দেশে প্রতিদিনই বাড়ছে লোডশেডিং। ভাদ্র মাসে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। রংপুর বিভাগের ৮ জেলায় পল্লী বিদ্যুৎ ও নেসকো মিলে দৈনিক চাহিদা ১,২০০ মেগাওয়াট। সেখানে মিলেছে মাত্র ৭০০ মেগাওয়াটেরও কম। চাহিদার তুলনায় ঘাটতি প্রায় অর্ধেক। এতে তীব্র লোডশেডিংয়ের কবলে রংপুর বিভাগ। ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরাও। চারদিকে প্রচণ্ড গরম, রোদের যে দাবদাহ, তাতে আমরা এই যে ইলেকট্রিসিটির অভাবে, বিদ্যুতের অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারতেছি না, রাতে ঘুমাতে পারতেছি না, শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এই সমস্যার কারণে মানুষ ঘুমাতে পারতেছে না, বাচ্চাদের লেখাপড়া ঠিকভাবে করতে পারতেছে না। রংপুর নগরী এরকম আমরা কখনো দেখিনি। রংপুর নগরীতে সবসময় কারেন্ট ছিলই, হয়তো বা 1 ঘন্টা লোডশেডিং ছিল, কিন্তু সেটা এখন হয়তো 20 মিনিট কারেন্ট দিচ্ছে আর লোডশেডিং বাকিতে। তো সিটি কর্পোরেশনের মধ্যে আছি, আমাদের অনেকগুলো ওয়ার্ড এখনও পল্লী বিদ্যুতের মধ্যে। আমাদের পল্লী বিদ্যুতের তো অবস্থা আরও খারাপ। যদি 30 মিনিট থাকে দেখা যায় 2 ঘন্টা থাকে না, 40 মিনিট আছে 2.5 ঘন্টা নেই, এমন অবস্থা। ফ্রিজে খাবার আছে, খাবার নষ্ট হয়ে যাচ্ছে। এখন মানুষ অভ্যস্ত হয়ে গেছে যে ভাত রান্না করে সবাই রাইস কুকারে, ভাত উঠাই দিতেছেন, সেই ভাত হইতেই আপনার 3-4 ঘন্টা লেগে যাইতেছে, হচ্ছে আবার কারেন্ট যাচ্ছে, আবার হচ্ছে। এগুলো অনেক বিপদের মধ্যে আছি ভাই সবাই। চট্টগ্রামেও ঘন ঘন লোডশেডিং। দিনে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে হলেও সন্ধ্যা ও রাতে বেড়ে পৌঁছায় চরমে। বিদ্যুতের এমন লুকোচুরি খেলায় চরমভাবে অতিষ্ঠ নগরবাসী। বিদ্যুৎ তো মনে করেন সারাদিনে এখন 6-7 বার যাচ্ছে আর আসছে। মনে করেন আধা ঘন্টা থাকলে 2 ঘন্টা পর আসতেছে, আবার আসলে আবার 5 মিনিট পর চলে যাচ্ছে। রাতে ঘুমাতে কষ্ট হচ্ছে, সকালে দোকানে কাস্টমার আসতেছে না, কারেন্ট নাই, গরমে কেউ বের হচ্ছে না। আর বিদ্যুৎ সেক্টরের যেই করাপশন আমরা যেটা পত্রপত্রিকা মিডিয়ার মধ্যে দেখছি, আমার মনে হয় যে সরকার অতি দ্রুত এই বিশেষ করে জ্বালানি খাত, এটাকে আপনার খুব উচ্চ পর্যায়ের তদন্ত করে যারা বিদ্যুতের এই করাপশনের সাথে জড়িত তাদের বিদ্যুৎ কি বলে যে আপনার মানে ব্যবস্থা নেওয়া। তো বর্তমান সময়ে আমরা যেটা ফেস করছি এটা জীবন দুর্বিষহ হয়ে গেছে, এক কথায় বলা যায়। তো ব্যক্তি হিসাবে আমাদের দিক থেকে আমরা আগে অতীতে সরকারের কাছ থেকে যেরকম আমাদের আশা ছিল, আমরা আশা হতো। এখন নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্ট আমাদের আগে যে সমস্যাগুলো ছিল বা দুর্নীতির কারণে বা ওরা যেরকম একটা ইন্ডেমনিটি করে আপনার বিদ্যুৎ খাতকে একটা দুর্নীতির আখড়া করে রাখছিল, এখান থেকে আমাদের সাধারণ জনগণকে মুক্তি দিবে আমরা আশা করি। ময়মনসিংহে বিদ্যুতের চাহিদা দৈনিক 1400 মেগাওয়াট থাকলেও পাওয়া যাচ্ছে 1100 মেগাওয়াট। সরবরাহ কমায় ময়মনসিংহে হয় ঘন ঘন লোডশেডিং। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বড়দের আধা ঘন্টা থেকে 3 ঘন্টা থাকে না, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না। আমরা বিরাট সমস্যা আছে, কাঠমেটারে অনেক ঝামেলা করতেছে। আমরা টিয়া ভরি লুট দেই, মাসে অনেক টাকা কাটে নাগা। যদি 2 ঘন্টা থাকে 4 ঘন্টায় থাকে না, ওই আসে আর যা। ধরেন আমরা দোকান পাড়ে বাড়ি বাসায় ফ্রিজ ব্রিজ চলাইতে খুব দায়ী। বিদ্যুতের মনে করো যে আমরা এই সন্ধ্যা 6টা থেকে মনে করো কোনো বিদ্যুৎ পাই না, ঠিক আছে। এরপরে মোটর চালাইতে পারি না, পোলাপানের এই যে লেখাপড়ার সমস্যা হইতেছে। বিদ্যুতের ঘাটতি মেটাতে দ্রুতই কার্যকারী পদক্ষেপ নিবে অন্তর্বর্তী সরকার, প্রত্যাশা সবার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।